যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় না সেই ঘরে জিন প্রবেশ করে। এখন অনেকে মনে করতেন হুজুর যে না কোরআন তো পড়তে জানি না, যেইটা জানেন সূরা ফাতিহা জানেন না, সূরা ফাতিহা পড়বেন, সকালে পড়বেন, বিকেল পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, ঘরের মধ্যে বসে অতটা ইবাদত করবেন, মহিলাদেরকে বলবেন ফজর নামাজের কালা নিজে এসে পড়বেন, মহিলাকে জাগায় দিবেন যে না তুমি নামাজ পড়ো, আর তুমি জাগ না পাইলে আমার জায়গায়, আমি জাগ না পাইলে তোমার জাগাম, জায়গায় ছেলের নিয়ে নামাজ পড়তে এসে পড়লেন। তো আপনি নামাজ পড়লেন মসজিদে, বিবি নামাজ পড়লো কি, স্ত্রী নামাজ পড়লো, আপনার বউ অর্থাৎ নামাজ পড়লো কি ঘরের মধ্যে। তো সেই ঘরে শয়তান এবং জিন, দুষ্ট জিন প্রবেশ করে যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় না। ৮ নাম্বার, লা তাদখুলুল মালাইকাতু ফীহি বাইতিহি, সেই ঘরে অধিক সময় অপবিত্র থাকে। অনেকের ফরজ গোসল হয়, এমনকি স্ত্রীর সাথে মিলামেশ করার কারণে ফরজ গোসল হয়েছে, সে ফজর কালা তো করে না, গোসল জোহরে করে না, আসরে করে না, এমনকি ২-১ দিন কাটায় ফেলায়। কাটানোর কারণে ওই যে না নাপাক থাকার কারণে সেই ঘরে জিন আসর করে এবং প্রবেশ করে। ১০ নাম্বার, আর বাইতুল লাযী ফীহি জিলাত নাবী, অর্থাৎ যেই ঘরে মাছের কাঁটা, আমরা অনেকেই মাছ খাই, গোশত খাই, ঠিক না? মাছের কাঁটাগুলো শুকনা ভান্ডে ফালাই না, এটা একটা বিরাট ইম্পর্টেন্ট বিষয়। মাছের কাঁটাগুলো আমরা কি করি, আইডা পানির মধ্যেই ফালাই, অনেকে যেই পানিগুলো হাত দিয়া যেটার মধ্যে থেকে ওইটার মধ্যে মাছের কাঁটাগুলো ময়লা আবর্জনা ওইটার মধ্যে ফালাই, এটা করবেন না। মাছের কাঁটা, হাড্ডি এগুলো একটা শুকনা ভান্ডের মধ্যে রাখবেন, রাইখে একটা ভালো জায়গায় ফালাইবেন। ভালো জায়গায় ফালাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে, একদল জিন আসছে, আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা হিন্দু জিনগুলো, খ্রিস্টান জিনগুলো তার কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে তারা ইসলাম গ্রহণ করে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিয়ত করার জন্য, এরকম ওয়াজ করার জন্য নিয়ে গেলেন। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কিছু আমাদেরকে ওসিয়ত করেন, জান্নাতে যাওয়ার জন্য কিছু উপদেশ দেন। তো আল্লাহর নবীকে বললেন, তখন আল্লাহর নবী অনেকগুলো ওসিয়ত করলেন এবং আল্লাহর নবীকে আবার বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে, মানব জাতিদেরকে বলিয়া দেন না তারা যেন যেই হাড্ডি, যেই মাছের কাঁটাগুলো খাবে, মাছ খাবে, এই কাঁটাগুলো যেন ময়লা আইডা পানির মধ্যে ফালায় না, তাহলে তাদেরকে আমরা ক্ষতি করব। এখন আপনি মনে করেন শরীর বন্ধ করা, আপনার রাত্রে মাছ খেয়েছেন, গোশত খেয়েছেন, কাঁটাগুলো আইডা পানির মধ্যে ফালাইছেন, ফালানোর পরে আপনি সেই মাছের কাঁটাগুলো ফালাইছেন, আপনার শরীর বন্ধ, আপনার বাড়ি তো বউর বন্ধ নাই অথবা ছোট বাচ্চার বন্ধ নাই, তাদেরকে জ্বালাই বাইসে। এই কারণে এই মাছের কাঁটাগুলো, হাড্ডিগুলো আমরা তো অনেক বাড়িতে খাইতে যাই, খাওয়ার সময় বলতে পারি না, ওই আইডা পানির মধ্যেই মাছের কাঁটাগুলো দিয়ে যায়, ভাত দিয়ে যায়, হুজুর লয়ে খান, সমস্যা নাই, আপনার সামনে সবকিছু দিয়ে গেলাম। কারণ ডাক দিতেও পারি না যে না একটা ভান্ড দিয়ে যান শুকনো একটা, যে না মাছের কাঁটাগুলো ফালানো। তো এটা যদি করেন, আমি যদি পানির মধ্যে ফালাই, আমার শরীর অল টাইম বন্ধ থাকে, তাহলে এই জ্বালানটা জিনে আইসা জ্বালাবে আপনাদেরকে। তো এই কারণে শুকনা ভান্ডের মধ্যে ফালাইয়া আবার ভালো জায়গায়, যে পরিষ্কার জায়গায় ফালাইবেন, ওইটার মধ্যে আল্লাহর হুকুমে আবার যেই মাছ, যেই তেলাপিয়া মাছ, যে ইলিশ মাছ খাইছেন, মাছটা আবার পরিপূর্ণ হয়ে যায়, কাঁটার তনে আবার কি উৎপন্ন হয়ে যায় আল্লাহর হুকুমে। তো জিনেরা এটা খায়। গোস্তর হাড্ডি ফালাইবেন, হাড্ডির তনে আবার গোস্ত রূপান্তরিত হয়ে যাবে, এটা জিনেদের খাবার। এই খাবারগুলো নষ্ট করার কারণে আপনার গুনাহ হবে এবং জিনে আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। এই কারণে আল্লাহর নবী কে আরো বলছে জিনে যে না হে নবী, আপনি আপনার এই মাছের কাঁটা দিয়া, হাড্ডি দিয়া অনেকে ঢিলা কুলুপও ব্যবহার করে ফেলাই। অনেক সময় ঢিলা কুলুপ কিন্তু কয়েকটা বিষয় দিয়া, ওই জায়গার দিকে যাবো না, তারপর সংক্ষেপে বলি, হাড্ডি, মাছের কাঁটা, শুকনা গোবর, ব্যবহৃত ঢিলা যেমন ইট, এগুলো দিয়া, কাঁচ, এগুলো দিয়ে কোনো ঢিলা কুলুপ ব্যবহারই উপযোগী না। কাঁচ দিয়ে কিরকম ঢিলা ব্যবহার হয়, ব্যবহৃত ঢিলা তো ব্যবহার করছি, দ্বিতীয়বার ওই ঢিলা আর ব্যবহার করবো না। তো এরকম দেখা যায় অনেক কোর্স ওখানে ঢিলার বদলে কি ইট পাওয়া যায়, এই ইট দিয়ে কিরকম ঢিলা লয় আল্লাহ ভালো জানে। তো এই মাছের কাঁটাগুলো, হাড্ডিগুলো আমরা কি করবো, শুকনা ভান্ডে ফেলবো। এবং আরেকটা বিষয়, ঘরের মধ্যে আপনি যদি দেখেন আপনি সাপ,
অনেক সময় দুষ্ট জিন আপনাকে ভয় দেখাবে সাপ হইয়া। অনেকের কম্বলের মধ্যে সাপ পাওয়া গেছে, শীতের দিনে কম্বলের মধ্যে সাপ পাওয়া গেছে, ঘরের মধ্যে সাপ পাওয়া গেছে। এই সাপ ঘরের মধ্যে দেখলেই একটা কি করবেন, মৃত্যু হতে পারে আপনার। কোরআনে আসছে মৃত্যুর বদলে মৃত্যু, কেসাস। আপনি যদি একজনকে মারেন, মারিয়ালান, হ্যাঁ আপনার যে না মারলেন, এই কারণে আপনারও মৃত্যু, এটা কোরআনের আদেশ। তো এটা বাংলাদেশে আইন না থাকার কারণে কোরআনের আইনটা নাই যদিও। তো জিনেদের আদালত জিনেরা করে নিবে। মুহাদ্দিস আল-জলাবি রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের আলেম ছিলেন। সে একদিন তাহাজ্জুদ নামাজ পড়তে দাঁড়িয়েছেন, একটা জিন সাপ হয়ে ফোঁস ধরিয়ে বলাইছে। তো সে কি করছে, একটা হাতের দ্বারা একটা লাঠি ছিল, লাঠি দিয়ে বাড়ি দিয়ে মারিয়ে ফেলাইছে। তো কিছুক্ষণ পরে কিছু জিন আসছে, জিন আইসা যে না মুহাদ্দিস আল-জলাবি আপনি কোরআনের আইন জানেন? সে তো অনেক হাদিস জানা, কোরআন জানা। জানেন? হ্যাঁ জানি। মারার বদলে কেসাসের বদলে কেসাস, মৃত্যুর বদলে মৃত্যু, এটা কি জানেন? হ্যাঁ জানি। আপনি যে না আমার এই যে জাতি বাড়ি মারলেন, আমার সন্তানকে মারলেন, ওই যে জানাজার হইতেছে ওইটা আমার ছেলে, মারছেন কেন? না মারছি এই কারণে সে সাপ ধরিয়া উঠছে, আমি বুঝতে পারিনি। তাহলে কি করার এখন? আমার তাহলে মৃত্যুদণ্ড দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি থাকতে পারবো না, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে পারবো না। তো তারা জিনেরা দেখলেন যে না আলেম তো বড় আলেম, বুজুর্গ মানুষ, এবং তাদের কথায়ও রাজি। তখন বললো আপনাদেরকে আমি মাফ করে দিছি। কিন্তু তারা মাফ করে দিচ্ছে, আমাদেরকে যদি মাফ না করে, জিনেদের ক্ষতি করবেন, আপনাকে আবার তারা মাইরে ফেলাইবে। এখন এইখানে কি করবেন? সাপ যদি ঘরের মধ্যে দেখেন, অনেকের বেড়ার মধ্যে, আমাদের এলাকায় একবার হয়েছে যে না কুড়ির লোকে পেঁচায় ধরে রাখছে। সাপ হইলে আপনি সাপটারে 3 বার বলবেন, যদি জিন হয়ে থাকো তাহলে চলে যাও, জিন হয়ে থাকো তাহলে চলে যাও। কয়বার বলবেন? 3 বার বলবেন। জিন হইলে সে চলে যাইবে, জিন হইলে কে সে চলে যাইবে। আর যদি সাপ যদি সত্যি সাপ হয়ে থাকে তাহলে আর যাবে না, তাহলে আপনি মারতে পারেন। কিন্তু মারার আগে 3 বার বলবেন। কয়বার? 3 বার। যেই জায়গায় সাপ দেখবেন, মারতে চাইলে 3 বার বলবেন যে না জিন যদি হয়ে থাকো তাহলে চলে যাও। একটু সময় দিবেন, এইদিকে সাপ, এই সাপ, এদিকে একটু ফিরিয়ে বলবেন জিন হইলে চলে যাও, দেখবেন হাওয়া শেষ নাই। তো এই কারণে তাবলিগের লোকেরা একবার এক মসজিদে গিয়েছিল ঠাকুরগাঁও। তো দেখতেছে মসজিদের মধ্যে ভরা সাপ। তো তারা বলছে তোমরা ইবাদত করতে আসছো, আমরা ইবাদত করতে আসছি। সেই জায়গায় এক আলেম ছিল, তোমরা আল্লাহর হুকুমে চলে যাও। তো দেখলো কিছুক্ষণের মধ্যে ওইদিকে ফিরছে, সাপ নাই। তার মানে কি? জিন। জিনরা ওই যে বললাম না, জিন এবং মানুষের দুজনের কি হিসাব হবে, জিন এবং মানুষ দুজনের হিসাব হবে। জিনেরাও ইবাদত করে, এই যে মসজিদে আমাদের নামাজ পড়ে অনেক জিন, আমাদের ওই জায়গায় একটা মসজিদে করছে জিনেরা। কেউ মুরব্বীরা বলতে পারে না এটা কে মসজিদটা করছে, অন্যরকম ডিজাইনে। এই যে লতা পাকা মসজিদ নামে বা জিন মসজিদ নামে চিনে অনেকে, দূরে দূরে থেকে মানুষ আসছে সে দেখতে। তো সেই দিকে যাবো না, যে কথা বলতেছিলাম। এই কারণে সাপ আপনি যেখানে দেখেন, এই জিন আলাও সাপগুলো কিন্তু বেশিরভাগ সাদা রঙের এবং গোলাপি রঙের, লালচা রঙের হয়। ওরকম যদি দেখেন তাহলে বলবেন যে না সাপ হইলে চলে যা, মানে জিন হইলে চলে যাও। যখন দেখবেন যে যায় না, তখন বুঝবেন এটা কি, এটা সাপ, তখন মারতে পারেন। এর আগে মারবেন না, তাহলে কিন্তু 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবে। যত তাবিজ তোমার দেন কোনো কাম হবে না। তাহলে এখন কি করার? এই যে না যে কথাগুলো বললাম, এই কথাগুলো মানবেন। এক হলো মূর্তি, ঘরের মধ্যে যত পদের মূর্তি আছে, পুতুল এইটা সেইটা শোকেসের মধ্যে এখন থাকলে নামায় ফেলাইবেন। ঘরের মধ্যে হাড্ডি কাটা বস্তু খাইলে একটা শুকনা বান্ডে ফেলাইবেন। এবং গন্ধযুক্ত কিছু করবেন না। ছেলে মেয়ের বাচ্চাদের পায়খানা প্রস্রাব করলে তেনা খাতা একটা বলের মধ্যে রাখে বা একটা বালতির মধ্যে রেখে আরেকটা বালতি দিয়ে ঢাকে রাখবেন। এবং ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত শুরু করবেন। আগের দিনে তো মা বোনেরা সকালে করে উঠে কোরআন তেলাওয়াত করতো, এখন নানান ধরনের রাত্রের ছবি দেখতে দেখতেই অনেক রাত হয়, ঘুমাইতে ঘুমাইতে শেষ। আর আমরাও তো আছি কিছু না, যে না ওই জায়গায় যাইয়া বসে থাকি, ফজর নামাজের আর খবর নাই, একে একে নামাজ পড়া লাগে। জোহর আসর একাই পড়ি, মিনিমাম একাই পড়ি। মাগরিবের সময় 2-1 জন আসে, এশার সময় 2-3 জন, ফজর সময় কয়েকজন। তো আমরা যদি আসি, এই এলাকার মধ্যে মানুষ কিন্তু কম না। এলাকার মধ্যে আসলে প্রত্যেকের ঘরের মধ্যে 3-4 জন আছে, 2 জন আছে। আসলে মসজিদের এক কাতার হয়ে যায়।
আপনারা যদি নামাজ এটা বলার আমার দায়িত্ব, এটা আমি বলছি, আমার দায়িত্ব শেষ। মনে করেন আপনার ব্যয়রে আপনি দাওয়াত দিচ্ছেন, আপনার ছেলেকে বিবাহ করবেন, যে ভাই আমার দাওয়াত, আমার ছেলেরে অমুক দিন উড়ে নিতে, বউ উড়ে আনতে যাবো, আপনি যাইয়েন, দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব। এখন ব্যয় যদি না আসে, তাহলে এটা হইলো ব্যয়ের ব্যর্থতা। তাহলে তো আর আপনারা বলতে পারবেন না ব্যয় দাওয়াত দিলেন না দি। আর যদি না দাওয়াত দেন, তাহলে সেটা বলতে পারবো যে দাওয়াত দিলেন না দি ভাই, ঠিক না? আমি দাওয়াত দিছি, আপনারা যদি মসজিদে আসেন আপনাদের লাভ, না আসবেন আপনাদের ক্ষতি, আমার লাভও নাই ক্ষতিও নাই। কিন্তু আমি যদি না বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধরবে যে না, ইমামতি করছো, মসজিদে ইমাম হইছো, কিন্তু মুসল্লিদেরকে নামাজের কথা বলো নাই, মুসল্লিরা বোঝে নাই, আসে নাই, তাহলে এই সেখানে আমার ধরা। আর এখন যেহেতু বলতেছি, এখন আমি আর কাল কিয়ামতের ময়দানে ধরাটা খাবো না ইনশাআল্লাহ। তো যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা আমল করব। এটা মা বোনদেরকে আমরা যাই এখনই কি বলবো, এটা বললে তারা, এবং আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে সব সময় শরীর আমরা বন্ধ রাখার চেষ্টা করব। তাহলে এই যে না জিন, এগুলোতে কোনোভাবে ধোঁকা দেওয়ার চেষ্টাও করতে পারবে না, ধোঁকা দিতেই পারবে না, যদি এইগুলো আপনারা শরীর সবসময় বন্ধ রাখার চেষ্টা করেন। অনেক সময় হয়ে গেছে, আরেকটা কথা বলে শেষ করি। আমরা এই জায়গা দিয়ে, এই রোড দিয়েই অনেকে গরু নিয়ে যাই, দেখা যায় গরুতে পায়খানা করে মসজিদের সামনে, এটা মানে দেখা যায় অন্যরকম বিষয়টা, এটা আমার বলাও ঠিক না। তো এই কারণে আপনারা পরিষ্কার করে যাবেন। গরুটা পায়খানা করতেই পারে, এটাই স্বাভাবিক, করছে সাথে সাথে পরিষ্কার করে গেলেন, বা বাড়িতে নিয়ে গরুটা বাইরে রেখে আবার এসে পরিষ্কার করলাম। এখন এটা রাইখে দিলে কিরকম দেখা যায় না বিষয়টা, এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে আমল করার তাওফিক দান করুন, সকলে আমিন।